تسليما يا اللهم صل বিশ্ববাসী সবাই বলে আজ আমাদের খুশির দিন বিশ্ববাসী সবাই আজ আমাদের এই ধরাতে তশরীফ আনলেন রাহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া মক্কা হতে ওঠে রবি মদিনাতে চলে যাই মক্কা হতে ওঠে রবি মদিনাতে চলে যাই মক্কাবাসীরা ছিল না যারে বনের হরিণী সালাম জানাই আল্লাহুম্মা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 মিজানে এসে
সালাম আই রহমাতুল লিল আলামিন আই মদিনে কে জান হাজারো সালাম আই মদিনে কে জান লাখো সালাম আই মদিনে কে জান করোড়ো সালাম আই মদিনে কে জান বেহদ সালাম বলগল উলা বিকমালি হশবত তুজা বিজমালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, পত্র দরবারের আশিকিন জাকিরিন মুহিবিন, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রাব্বুল ইজ্জত আজকে আপনি আমাকে দুনিয়াবি অনুষ্ঠানে না নিয়ে আজকের এই পবিত্র মাসের পবিত্র মাহফিল ঈদ মিলাদ নবীর মাহফিল তথা তাজকিয়া নফস আত্মশুদ্ধিতা অর্জনের মাহফিল ইলমে বেলায়েত লাভে ধন্য হওয়ার মাহফিলে বসে আল্লাহকে ডাকার এবং সরকারে দু আলমের স্মরণ করার চিৎকার মেরে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আওয়াজ জুড়ে পড়ুন আলহামদুলিল্লাহ। বাবারা ভাইরা, সাহেব হাফেজ কারি এবং ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারেন, তাদের সেই ক্ষমতা সক্ষমতা রয়েছে, আল্লাহ পাক দিয়েছেন জ্ঞান বলে ইলমে শরীয়ত, ইলমে তরিকত, ইলমে হাকিকত এবং আয়াত এবং আমাল এবং ইশক মহব্বত সব কিছুর ব্যাপারে তাদের দখল রয়েছে। এক একজন ওলামায়ে কেরাম ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও তাদের আলোচনা শেষ হবে না। কিন্তু আপনারা জানেন, আমরাও জানি যে এই মাহফিল হচ্ছে ইলমে বেলায়েতের মাহফিল। এখানে তরিকতের তালিম, তাওয়াজ্জু, জিকির, আজকার, মোরাকাবা, মুশাহাদা এগুলোই একটু বেশি পরিমাণে শোনায় সোহাগা। নূরুন আলা নূর, সৌভাগ্যের উপরে সৌভাগ্য। একদিকে যিনি ছিলেন মাহবুবে খোদা, মাশুকে এলাহি, সাইয়্যিদুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, নবিউল আম্বিয়া, যিনি আল্লাহ দেখার আয়না, যিনি মাজহারে জাত, যিনি আল্লাহর প্রকাশ স্থল, যাকে না বানালে আল্লাহ পাক আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র সূর্য, কীট পতঙ্গ, তরুলতা, বেহেশত, দুজক, আরশ, কুরসি কোনো কিছুই তৈরি করতেন না। যার উসিলায় আমার আল্লাহর আল্লাহিত্বই প্রকাশ হয়েছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য বলা হয় মাজহারে জাত। আমার রাসূলে পাক হয়েছেন মাজহারে জাত, আল্লাহ দেখার আয়না, আল্লাহর প্রকাশ স্থল। আল্লাহকে পাওয়ার জন্যে আমার রাসূলে পাক হয়েছেন মাধ্যম। চিৎকার বলে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাদের মতলক, তিনি হাদি মতলক, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। তিনি যখন যা কিছু ইচ্ছা করেন করার জন্যে সাথে সাথে বলেন কুন ফায়াকুন। শুধু আল্লাহ বলেন, ইচ্ছা করার সাথে সাথে আল্লাহর কুদরতি অন্তরে ইচ্ছা হয় একটা কিছু করার জন্যে, তিনি শুধু বলেন কুন, হও, আমরের সিগা, হয়ে যাও, ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন কইলে, কোন বললে ফায়াকুন হয়ে যায়, ওনার জন্য তো আর কোনো কিছুই কঠিন নয়। ঠিক কিনা বলেন? কিছু কঠিন আছে? কঠিন না। তাহলে আল্লাহ পাক তো নবীজিকে না পাঠিয়েও
সরাসরি মানব জাতিকে পাঠিয়ে মানব জাতিকে হেদায়েত করতে পারতেন। সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? বলেন আছে কিনা নাই? কিন্তু সেই সরকারে দু আলমকে আবার মাধ্যম বানিয়েছে। সেই সরকারে দু আলমকে আমার আল্লাহ একা ছিলেন। আল্লাহু ওয়াহিদুন, আল্লাহু ওয়াহিদুন লাম ইয়াকুন মাআহু শাইউন। আমার আল্লাহ একা ছিলেন, কিচ্ছুই ছিল না। আকাশ, জমিন, চন্দ্র, সূর্য, কীট পতঙ্গ, তরুলতা, বেহেশত, দোজখ, আরশ, কুরসি, লৌহ কলম, কোনো কিছুই ছিল না। একমাত্র আমার আল্লাহই আল্লাহ ছিলেন। হ্যাঁ, তারপরে হঠাৎ করে আল্লাহর কুদরতি অন্তরে ইচ্ছার উদয় হলো, না আমি এইভাবে একা একা থাকবো না, একটা সৃষ্ট জীব সৃষ্টি করে তার সঙ্গে আমি পরিচিত হয়ে যাব। চিৎকার মরে বলে সুবহানাল্লাহ। হাদিসে কুদসি তার সাক্ষ্য বহন করছে, কুনতু কানজান মাখফিয়ান ফাআহবাবতু আন উরাফ ফাখালাকতু খালকান লিউরাফ। আমি আল্লাহ ছিলাম একটা গোপন সম্পদ, আমার কোনো পরিচয় ছিল না, আমাকে কেউ জানতো না। আমি আল্লাহর কুদরতে অন্তরে ইচ্ছার উদয় হলো, না আমি এইভাবে একা একা থাকবো না, একটা সৃষ্ট জীব সৃষ্টি করে তার সঙ্গে আমি পরিচিত হয়ে যাব। সে জানবে, সৃষ্ট জীব জানবে আমাকে, আমার পরিচয় লাভ করবে, আর আমি তার সঙ্গে প্রেম খেলা খেলবো। বলুন সুবহানাল্লাহ। আর এই সৃষ্ট জীবের সর্বশ্রেষ্ঠ জীব, সর্বশ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত হয়েছি আমরা মানব জাতি। আলহামদুলিল্লাহ পড়বেন না? আপনারা খুশি না বেজার? বলে খুশি না বেজার? এই মানব জাতি সৃষ্টির সারা জীব, আশরাফুল মাখলুকাত, মানুষকে আল্লাহ তৈরি করেছেন তার প্রেম খেলার জন্যে, তার পরিচয় দেওয়ার জন্যে, তার ভালোবাসা দেওয়ার জন্যে। বন্দাকে আল্লাহ ভালোবাসবে, আল্লাহ বন্দাকে ভালোবাসবে, বন্দা আল্লাহকে ভালোবাসবে। এই দুই ভালোবাসার মধ্যে পরস্পরে পরিচিতি হবে। এই পরিচিতির মাধ্যমে আমার আল্লাহর ইচ্ছা পূরণ হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কবির ভাষায় এইভাবে বলা হয়েছে, মানুষকে বানাইল আল্লাহ প্রেমের কারণে, মানুষকে প্রেমের কারণে, প্রেমের ডোর বান্দরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরে নূর নবী বানাইল আল্লাহ প্রেমের কারণে, নূর নবী প্রেমের কারণে, প্রেমের ডোর বান্দরে মদিনার সনে, হায়রে প্রেমের ডোরি। বাবা, আমার আল্লাহ ইচ্ছে করলে আমার নবীজি না বানিয়ে সরাসরি মানব জাতির সঙ্গে তিনি পরিচয় দিতে পারতেন। সেই ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা নাই? যেহেতু তিনি কাদের মতলব, যেহেতু তিনি হাদিয়ে মতলব, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। তিনি বন্দার সঙ্গে সরাসরি পরিচয় দিতে পারতেন। না না, আমার আল্লাহ ইচ্ছা এটা হয় নাই। আমার আল্লাহ কয়, আমি আমার মাহবুবের মাধ্যমে বন্দার কাছে আমি পরিচিত হয়ে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাবা, এই জন্য আমার রাসূলে পাককে আমার আল্লাহ তৈরি করে, আমার আল্লাহ আমার রাসূলে পাককে নূর মুবারক দ্বারা তৈরি করে। অসংখ্য বৎসর পর্যন্ত বিভিন্ন সূরতে রেখে দিয়েছেন, প্রেম খেলা খেলেছেন, সূরতে হাক্কিতে রেখে দিয়েছেন অসংখ্য বৎসর পর্যন্ত, লক্ষ লক্ষ কোটি কোটি বৎসর পর্যন্ত, সূরতে মালাকিতে রেখে দিয়েছেন কোটি কোটি বৎসর পর্যন্ত। সর্বশেষে এই মানব জাতিকে ধরার বুকে পাঠিয়ে মানব জাতির সঙ্গে আমার আল্লাহ প্রেম খেলা খেলার জন্যে আমার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মানবীয় সূরতে, বাশারি সূরতে এই ধরার বুকে প্রেরণ করে দিলেন। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আছি সেখানে, ঘরে ঘরে যান, ঘরে ঘরে যান। আমার ভাইরা,
এর পূর্বে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর যুগে যুগে পাঠিয়ে তিনি মানব জাতিকে আগাভাস দিয়েছেন, মানব জাতিকে পূর্বাভাস দিয়েছেন আমার রাসূল আসতেছে, আমার মাহবুব আসতেছে, আমার বন্ধু আসতেছে। 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর প্রেরণ করেছেন এই ধরার বুকে, কিন্তু কমপ্লিটলি ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত কোনো নবী রাসূলের মাধ্যমে হয়নি। একমাত্র আমার রাসূলে পাক, যিনি নাবিউল আম্বিয়া, যিনি মাশুকে খোদা, যিনি মাহবুব এলাহি, যিনি মাজহারে জাত, সেই সরকারি দু আলমকে এই 570 খ্রিস্টাব্দে এই মরু আরব ভূমিতে এই হজরত আব্দুল্লাহ রৌরসে মা আমিনার গর্ভে এই ধরার বুকে তাশরীফ পাঠিয়েছেন, জালুয়া ফুরুজ করেছেন। এই ধরার বুকে পাঠিয়ে সমগ্র বিশ্ববাসীর জন্য আমার রাসূলকে রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়ে এই বিশ্ব শান্তির অগ্রদূত, বিশ্ব শান্তির অগ্রদূতকে আল্লাহর হাবিবকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ধরার বুকে প্রেরণ করেছেন। চিৎকার বেড়ে বলুন সুবহানাল্লাহ। যেই সরকারে দু আলমের উম্মত হওয়ার জন্যে 1 লক্ষ বা 2,24,000 পয়গম্বর সকলেই আশা পোষণ করেছিলেন, ইচ্ছা পোষণ করেছিলেন, আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্যে আল্লাহর কাছে কোনো দরখাস্ত করতে হয় নাই। আমরা নবী আখিরুজ জামানের উম্মত হয়েছি। সেই সরকারে দু আলম যার জন্য স্বয়ং আমার আল্লাহ নিজে আশেক, আমার হাবিবকে মাসুক বানিয়েছেন, এবং এই ধরার বুক থেকে আবার বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্যে যে আমি যে বিভিন্ন সুরতে আমার রাসূলকে রেখে তার সঙ্গে আমি প্রেম নিবেদন করেছি, প্রেম খেলা খেলেছি, তার একটি প্রমাণ দেওয়ার জন্যে, আবার বিশ্ববাসীকে জানিয়ে দেওয়ার জন্যে ওই মেরাজের রজনীতে আমার রাসূলে পাককে এই বেহেশতি বোরাক পাঠিয়ে, বেহেশতি পোশাক পাঠিয়ে, 70,000 নূরের ফেরেশতা পাঠিয়ে সসম্মানে 7 তবক আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এই বাইতুল মামুর পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আল্লাহর আরশে আজিম বেদ করে 70,000 নূরের পর্দা বেদ করে ওই লামাকানে প্রেম ধুলনা একাস্তরে বসিয়ে 90,000 প্রেমের আলোচনা করেছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সেই সরকারি দু আলমের উম্মত আমরা হতে পেরেছি, এতে আমাদের সৌভাগ্য না দুর্ভাগ্য? বলেন সৌভাগ্য না দুর্ভাগ্য? আমরা খুশি না বেজার? কে কে খুশি হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার, রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা এই বাগে মদিনার খাদেম যারা আমরা আছি, এই বাগে মদিনার খাদেম যারা আছি, আমাদের জন্য আরেকটা বাড়তি নিয়ামত হয়েছে যে আমরা মদিনার জামাত পেয়েছি। সুবহানাল্লাহ। কি পেয়েছি? মদিনার জামাত পেয়েছি। পৃথিবীতে বিভিন্ন তরিকা রয়েছে, 135টা তরিকার ঊর্ধ্বে রয়েছে। তোর মধ্যে প্রসিদ্ধ তরিকা 4টি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কি বলে আরো আছে কিনা? নাই, আরো আছে, 4টা মশহুর। এছাড়াও বহু তরিকা আছে, কিন্তু মদিনার জামাত এই 135টা তরিকার মধ্যে বা আরো অধিক হতে পারে, এর মধ্যে মদিনার জামাত বলে কোনো একটি তরিকা নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা খুশি না বেজার? আমরা স্পেশাল নবী পেয়েছি, আল্লাহর মাহবুব যিনি মাসুক, এই মাহবুব পেয়েছি। নবী আখিরুজ জামান, যিনি নাবিউল আম্বিয়া, সেই সরকারি দু আলমের উম্মত আমরা হয়েছি। যে সরকারি দু আলমের উম্মত হওয়ার জন্য নবী রাসূলুল্লাহ কেঁদেছেন, আফসোস করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, আর আমাদের কোনো দরখাস্ত করতে হয়নি। বিনা দরখাস্তে আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি। আবার সর্বশেষে আমরা গাউসে পাকের কাদরিয়া তরিকা পেয়েছি। আলহামদুলিল্লাহ পড়বেন না? কোন তরিকা পেয়েছি? কাদরিয়া তরিকা। যে কাদরিয়া তরিকায় দাখিল হলে হুজুর গাউসে পাকের একটি
উক্তি রয়েছে, যে ব্যক্তি আমার এই তরিকার মধ্যে দাখিল হয়েছে, আমার মুরিদের মুরিদ মুরিদের মুরিদ মুরিদের মুরিদ কিয়ামত পর্যন্ত, আমি আল্লাহর কাছে 70 বার ওয়াদা নিয়েছি, ওয়ালাকাদ আখাযতু মিনাল্লাহি 70 মাওসিকান আল্লা ইয়ামুতু মুরিদি ইল্লা আলা তাওবাতি ওয়াল ঈমান। আমার এই তরিকার মধ্যে যারা বায়াত গ্রহণ করবে, আমি আল্লাহর কাছে 70 বার ওয়াদা নিয়েছি, এই একটি লোকও ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না, কলমে ইমান হারা হয়ে মৃত্যুবরণ করবে না, তওবা ছাড়া মৃত্যুবরণ করবে না। যখনই সে মারা যাবে তওবা নিয়ে মারা যাবে, তওবা করে মারা যাবে। যখনই সে মারা যাবে ইমানের সঙ্গে মারা যাবে। তো তওবা এবং ইমান এই দুইটাই হয়েছে মুসলমানের জন্য সবচেয়ে বড় সম্পদ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটি যুগ যদি তওবা না করে মারা যায়, সর্বশেষে যদি তার তওবা নসিব না হয় এবং ইমান নসিব না হয়, এর আগে যতই ইবাদত বন্দেগী করুক না কেন, সে আল্লাহর জান্নাত লাভ করতে পারবে? বলেন পারবে? তো এখানে আমরা কাদরিয়া তরিকায় পেয়েছি, তিনি আল্লাহর কাছে 70 বার ওয়াদা নিয়েছেন। আবার আমরা কি পেয়েছি? মদিনার জামাত পেয়েছি। কি পেয়েছি বলেন? মদিনার জামাত পেয়েছি। এই মদিনার জামাত একটি শ্রেষ্ঠ জামাত এই যুগের জন্য বাবা। এই জামাত এমন একটি জামাত, যে জামাতে বসার মতন বসতে পারলে একটি লোক এক বসাতে তার শরীরে আল্লাহর জিকির জারি হয়ে যায়, তার কলবে আল্লাহর জিকির জারি হয়, তার 10 লতিফে আল্লাহর জিকির জারি হয়, রুহে আল্লাহর জিকির, সেরে আল্লাহর জিকির, খফিতে আল্লাহর জিকির, আকফাতে আল্লাহর জিকির, নফসে আল্লাহর জিকির, আব আতশ খাক বাত, এই 4টা লতিফা আল্লাহর জিকির। তারপরে আপনার সুলতানুল আসকার জারি হয়ে যায়। চিৎকার মরে বলেন সুবহানাল্লাহ। শুধু সুলতানুল আসকার নয়, সুলতানুল আসকারের পরে তার নূরের সবক এসে যায়। আনোয়ারে সাইর আফাকির মোরাকাবায়, আনোয়ারে সাইর আনফুসির মোরাকাবায় বসে বান্দা আল্লাহর আরশে আজিমি চলে যায়। চিৎকার মরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নূরের সবকের অতিক্রম করার পরে তার রাসূলে পাকের সঙ্গে জিয়ারত হয়ে যায়। চিৎকার মরে বলেন সুবহানাল্লাহ। তার এলমে মুকাশাফা হয়ে যায়। এলমে মুকাশাফার মাধ্যমে যে এলমে মুকাশাফা হয়েছে, এলমুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, সেটা হচ্ছে এলমে মুআমালা। এলম 2 প্রকার, এই এলমে মুকাশাফা আল ইলমু ইলমানে, ইলমুল মুআমালাত ও ইলমুল মুকাশাফা। এলম 2 প্রকার, একটি মুআমালার এলম আর একটি মুকাশাফার এলম। এলমে মুআমালা হয়েছে যেটা পুঁথিগত বিদ্যা, একটা মুখ থেকে আরেকটা মুখে শিক্ষা দেওয়া হয়, একটা প্রতিষ্ঠানে বসে শিক্ষা দেওয়া হয়, টেবিল চেয়ারে বসে প্রাতিষ্ঠানিকভাবে শিক্ষা দেওয়া হয়, এক মুখ থেকে আরেক মুখে কাগজ কলম কালির মাধ্যমে পুঁথিগত বিদ্যা। আরেকটি এলেম হয়েছে এলমে মুকাশাফা, ওহুয়া নূরুন ইয়াজহারু ফিল কালবে ওয়া ইউশাহিদু বিহিল গায়বা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটি মুখের এলেম নয়, ওহুয়া নূর, সেটি একটি নূর। ইয়াজহারু ফিল কালবে, সেটা কলবের মধ্যে তাওয়াজ্জুর মাধ্যমে প্রকাশিত হয়। কামেল মুর্শিদের তাওয়াজ্জু, কামেল মুর্শিদের গোলামি, কামেল মুর্শিদের পাইরবি, কামেল মুর্শিদের মহব্বত, এইগুলো দ্বারা একটি সাধারণ মুরিদের কলবে এই নূরটা প্রকাশ হয়ে যায়। ওয়া ইউশাহিদু বিহিল গায়বা, যখন এই নূর প্রকাশ হয়ে যায়, যাবতীয় যত গায়েবী বস্তু আছে সমস্ত গায়েবী বস্তু তার পরিদর্শন হয়ে যায়, জিয়ারত হয়ে যায়। চিৎকার মধ্যে বলে সুবহানাল্লাহ। এই নিয়ামত মদিনার জামাতে আছে, আছে কিনা বলেন? বলে আছে কিনা নাই? আজকের মাহফিলে যারা বসে আছেন, আশেপাশে হয়তো আমরা অনেকে চিনি না, অনেককে আপনার আমার কাছে, আপনার কাছে, অনেকের কাছে অনেকে বসে রয়েছে, বেজার হালে বসে রয়েছে, লেখাপড়া জানা নেই এমন একটা ভাব ধরে বসে রয়েছে। অনেক এমন আছে এই মাহফিলের ভিতরে যারা আমার রাসূল পাকের সঙ্গে তার অহরহ জিয়ারত হয়, যাদের ইলমে মুকাশাফা রয়েছে, তারা চক্ষু বন্ধ করলে ইলমে মুকাশাফার মাধ্যমে আলমে আরোহাতে যাইতে পারে, আল্লাহর আরশে আজিম সায়ের করতে পারে, ভ্রমণ করতে পারে। এই সমস্ত আল্লাহর ওলিরা মদিনার জামাতে রয়েছে। চিৎকার মরে বলুন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আমাদের জন্য সোনাই সোহাগা হয়েছে, আমরা আখির জামানার নবীর উম্মত আর গাউসে পাকের পায়ের ধুলি। চিৎকার মরে বলুন সুবহানাল্লাহ। আমরা কাদরিয়া তরিকা পেয়েছি, আমরা প্রত্যেক অলির ছায়ায় ছায়ায় থাকি। বাবা, আমার আব্বা হুজুর কেবলার যিনি পীর মুর্শিদ ছিলেন, আব্দুর রহমান সোনাকান্দাবি, সোনাকান্দার দরবার শরীফের আব্দুর রহমান হুজুর কেবলা, যিনি ছিলেন আল্লাহর মহান অলি, ওনারা উনি একটি কি কয় শায়ের
শের বর্ণনা করতেন খাস মাহফিলের মধ্যে। আমি শুনেছি ওনার ছেলের কাছ থেকে, আমি দেখছি কিন্তু আমার মনে নাই, আমাকে নাকি কোলে নিয়ে আমার আব্বা হুজুররা বলছেন যে উনি পালকি দিয়া মুরিদানরা নিতেছেন ওনাকে আমাদের বাড়ির সামনে আমার আব্বা হুজুর কেবলা আমাকে পাথর কোলে করে নিয়ে গেছে হুজুর কাছ থেকে দোয়া করার জন্যে। হুজুর নাকি আমার বুকের মধ্যে ধরে নুরানি হাত মোবারক বুকে লাগিয়ে বলছে, যাও বাবা, তোমার ওলি আল্লাহ, তোমার ছেলে আল্লাহর ওলি হবে। আলহামদুলিল্লাহ বলেন। সেটা আমার আব্বা এই গল্পগুলো মাঝে মধ্যে করতেন, আমি তো মনে নাই, আমি তো পাতার কোলে ছিলাম, আমার মনে নাই। আব্বা বলেন আর কি মাঝে মধ্যে, বাবা আমার মুর্শিদ কেবলাকে আমার মুর্শিদ কেবলার কোলে নিয়ে তোমাকে দিয়েছিলাম, পাতার কোলে করে নিয়ে আমার মুর্শিদ কেবলা তোমার বুকে হাত দিয়ে বলছিলেন যে যাও তোমার ছেলে ওলি হবে। তো যাক, সেটা নয়, ওই আল্লাহর মহান বন্ধু যেই শেরটা লিখে গিয়েছিলেন, খাস মাহফিলে ফানার হালাতে যখন জিকির চলতো, মোরাকাবা মুশাহাদা চলতো, খাস তাওয়াজ্জু দিতেন, ওই সময় তিনি এই শেরটা গাইতেন। কি শেরটা? বান্দায়ে পরওয়ারদিগারাম উম্মতে আহমদ নবী, চিৎকার বলো সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা প্রেম সাগরে ডুব দিয়ে, ইলমে মারিফতের সাগরে ডুব দিয়ে যখন উচ্চ মাকামে চলে যায়, তখন তারা আমার আল্লাহর সঙ্গে প্রেমের আলোচনা করে। কি আলোচনা করে? বলে কি আলোচনা করে? এই প্রেমের আলোচনাগুলো এক এক পর্যায়ে কিরামান কাতিবিন ফেরেশতাও খবর জানে না। সুবহানাল্লাহ। মিয়ানে আশিকো মাশুক রমজিস কিরামান কাতিবিন রাহম খবর নিস। এ বাবা, আল্লাহর আশিকরা, নবীর আশিকরা প্রেম সাগরে ডুব দিয়ে ফানাফির রাসূলের মোরাকাবায় বসে, ফানাফিল্লার মোরাকাবায় বসে বান্দা এমন স্তরে চলে যায়, ওই স্তরে গিয়ে ওই প্রেম সাগরে ডুব দিয়ে আমার আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলে, আমার আল্লাহর দিদার হয়, ওই সময়ে তার দুই কাদের কিরামান কাতিবিন ফেরেশতাও ওই আলোচনার খবর জানে না। আমরা এই জাতীয় আল্লাহর ওলি হতে চাই কি চাই না? কি বলেন, চাই কি চাই না? কে কে চাই হাত উঁচু করে দেখা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, কায়েম হক, কায়েম হক, আমরা আছি সেখানে, করে 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 যা। আল্লাহর ওলি আমার আব্বা হুজুর কেবলার জবানেও শুনতাম, উনি যখন তালিম দিতেন পানেশ্বরের জমিনে বা বিভিন্ন জায়গায়, আমি গোনাগার নিয়ে যেতেন, আমি ছোট ছিলাম, উনি তালিমের মাহফিল করতেন, যখন মানুষকে তাওয়াজ্জু দিতেন আমার আব্বা হুজুর কেবলা, তখন মাঝে মধ্যে উনিও ফানার হালাতে, জজবার হালাতে এই শেরটা ওনার জবান মুবারক দিয়ে বের হয়ে যেত। কি? বান্দায়ে পরওয়ারদিগারাম উম্মতে আহমদ নবী দোস্তে দারম চারে ইয়ারম তাবুয়াদে আলী। বান্দায়ে পরওয়ারদিগারাম, হে আল্লাহ, আল্লাহ তুমি আমাকে চিনো। সুবহানাল্লাহ পড়তেন না? আল্লাহর ওলি আল্লাহরে ডাক দিয়ে কয়, প্রেম সাগরে ডুব দিয়ে আল্লাহর সঙ্গে কথা বলে। কি এই ডাকটাকে আল্লাহ বেজার হয়? বলে বেজার হয় না, খুশি হয়? হ্যাঁ, খুশি হয়। বাবা মুসা নবীর জামানায় এক আল্লাহর আশেক আল্লাহর প্রেম সাগরে ডুব দিয়ে ডাকতেছে, আল্লাহ তোমার যদি পাইতাম সাবান দিয়ে গোসল করাইতাম, তোমার যদি পাইতাম মাথা আশ্রিয়ে দিতাম, তোমার যদি পাইতাম একসাথে খাওয়া দাওয়া করতাম। সুবহানাল্লাহ। মুসা নবী এই রাস্তা দিয়ে হেঁটে যায়, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। উনি তো শরীয়তের পাক্কা পাবন্দ ছিলেন, তাওরাত কিতাবের হাফেজ ছিলেন, 70টা উট বুঝাই হতো যে কিতাব, এ তাওরাত কিতাবের হাফেজ ছিলেন এবং শরীয়তের পাক্কা পাবন্দ ছিলেন। শরীয়ত বিরোধী কোনো কাজ দেখলে ওনার মাথার টুপিতে আগুন ধরে যেত, রাগ এমন চরম রাগ আসতো, মাথার টুপিতে আগুন ধরে যেত, এত রাগে ছিলেন। তো সেই মুসা নবী
উনি এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর এই আল্লাহর আশেকের এই কথাগুলো শুনছেন, আল্লাহর সঙ্গে কথা বলতেছে প্রেম সাগরে ডুব দিয়ে ফানার হালতে। আল্লাহ তোমার যদি পাইতাম, একসঙ্গে তোমাকে গোসল করাই দিতাম, খানা খাওয়াইতাম, মাথা আশ্রয় দিতামই। ঠিক এই মুহূর্তে মুসা নবী এই শব্দগুলো শোনার সাথে সাথে তাকে ধমকের সুরে বলছে, হ্যাঁ কম বক্ত, এগুলো বলছে কেন? এগুলো তো সম্পূর্ণ শরীয়ত বিরোধী কথা। আল্লাহর কি বডি আছে নাকি, আল্লাহর কি মাথা আছে নাকি তুমি মাথা আশ্রয় দিতা? এই ধমক দেওয়ার সাথে সাথে তার যে প্রেমের বন্ধন ছিল সেটা ছুটে গেছে। সুবহানাল্লাহ বলে। তো ওই দিন মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে গেছে তোর পাহাড়ে গেছে। পরে আল্লাহ পাক ডাক দিয়ে আল্লাহ তার সঙ্গে কথা বলেন না। আল্লাহ বেজার হয়ে যাচ্ছেন, ওই দিন কথা বলেন না। তখন মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি বেজার হয়েছেন কেন? আজকে আমার সঙ্গে কথা বলেন না কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, কি ভুলে গেছি বাবা, তো বড়াই ওয়াসলে করদান আমদি, না বড়াই ফসলে করদান আমদি। মনে পড়ছে না তো? কথাটা বাংলা হচ্ছে এই, হে মুসা নবী, আমার এক বান্দা আমার প্রেম সাগরে ডুব দিয়ে আমার সঙ্গে কথা বলতেছিল, তার কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছিল। সুবহানাল্লাহ বলে। আমার কাছে খুব ভালো লাগছিল। হ্যাঁ মা, হ্যাঁ মুসা নবী, তু বরায়ে ওয়াসলে করদান আমদি, না বরায়ে ফসলে করদান আমদি। মুসা নবী, আমি তো তোমারে দুনিয়ার বাড়িতে পাঠিয়েছিলাম আমার যেই বন্দার সঙ্গে যোগাযোগ নাই, এই যোগাযোগটা তার সঙ্গে আমার লাগিয়ে দেওয়ার জন্যে। কিন্তু তোমাকে তো আমি পাঠাই নাই যেই বন্দার সঙ্গে অলরেডি আমার যোগাযোগ আছে, ওই যোগাযোগ কাঠাপ করে দেওয়ার জন্য তো তোমারে পাঠাই না। মুসা নবী লজ্জিত হয়ে গেল। কি হয়ে গেল? লজ্জিত হয়ে গেল। বাবা, প্রেমের হিসাব আলাদা, প্রেমের হিসাব আলাদা। জোরে বলুন, প্রেমের হিসাব আলাদা। ইশক প্রেম, যে ইশক প্রেম আমার আল্লাহর সঙ্গে জড়িত হবে, আমার রাসূল পাকের সঙ্গে জড়িত হবে, আল্লাহর ওলিদের সঙ্গে জড়িত হবে, এটার হিসাব নিকাশ আলাদা। এই জন্যে ওই কথাটা আমার মনে পড়ে যে আমার আব্বা হুজুর কেবলার পীর সাহেব কেবলা তিনি বলতেন এই ফানার হালতে খাস মাহফিলের মধ্যে, বান্দায়ে পরওয়ারদিগারাম, আল্লাহ তুমি কি আমাকে চেনো? আমি তো আমার পরওয়ারদিগারের বান্দা। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরওয়ারদিগার কাটা? পরওয়ারদিগার তো আল্লাহ। আবার আল্লাহরই জিগা, আল্লাহ তুমি আমারে চিনো? আমি তো আমার পরওয়ারদিগারের বান্দা। বন্দায়ে পরওয়ারদিগারাম উম্মতে আহমদ নবী, আমি হইলাম মুহাম্মদ আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। হে আল্লাহ তুমি আমারে চিনোনি? ভুলে গেছি বাবা কথাগুলো, ভুলে গেছি। খুব সুন্দর কথাগুলো, অর্থ অনেক সুন্দর। আমি প্রত্যেক অলির ছায়াই ছায়াই থাকি, খাকে পায়ে গাউসুল আজম। মনে পড়ছে, খাকে পায়ে গাউসুল আজম। আল্লাহ আমার আরেকটা পরিচয় তুমি জানো, খাকে পায়ে গাউসুল আজম, আমি গাউসে পাকের পায়ের দলি। আমি গাউসে পাকের, বলেন না গাউসে পাকের, আমরা গাউসে পাকের পায়ের দলি হইতে চাই কি চাই না? লাভ হবে না ক্ষতি হবে? আমরা গাউসে পাকের পায়ের দলি, যিনি কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি আউলিয়া ইল্লাহ, যিনি ডিক্লেয়ার দিয়েছেন বিশ্ববাসীকে, সমস্ত আউলিয়া কুলকে, হে আউলিয়া কুল তোমরা জেনে রাখো আমার এই কাদামি, আমার এই পা, কাদামি হাজিহি আলা রাকাবাতি কুল্লি আউলিয়া ইল্লাহ, প্রত্যেকটি ওলি আল্লাহর গর্দানের মধ্যে আমি গাউসে পাকের পা মুবারক রয়েছে। সুবহানাল্লাহ বলুন। তো সেই গাউসে পাকের কদমের দুলি হইতে পারলে লাভ না ক্ষতি? বলেন, যার ঘরের মধ্যে গাউসে পাকের কদম মুবারক পড়বে না সে আল্লাহর ওলি হইতে, ঠিক কিনা বলেন? তো আল্লাহর ওলি বলতেছে, আল্লাহ তুমি আমারে চিনো? বান্দায়ে পরওয়ারদিগারাম, আমি পরওয়ারদিগারের বান্দা, পরওয়ারদিগারের বান্দা, উম্মতে আহমদ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। দ্বিতীয় পরিচয় আমার। আর তৃতীয় পরিচয় হইল আমি খাকে পায়ে গাউসুল আজম, গাউসে পাকের পায়ের দলি। সুবহানাল্লাহ বলতেন না? কেউ গাউসে পাকের পায়ের দলি। কথাটা ভালো লাগে না খারাপ লাগে? হইতে মনে চাই কি চাই না? খাকে পায়ে
गौसुल आजम के पाए गौसुल आजम জিরে ছায়া হর অলি, আমি প্রত্যেক অলির ছায়াই ছায়াই থাকি। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেক অলির ছায়াই ছায়াই থাকি। আল্লাহু আকবার বলে, চিৎকার করে আল্লাহু আকবার। তারপরে দুস্ত দারাম চার আরাম, ওই চারজন যে খোলাফায়ে রাশিদিন তারা হইল আমার বন্ধু, তারা আমার বন্ধু। দুস্ত দারাম চারে আরাম, মিল্লতে ইব্রাহিম খলিল, মিল্লতে ইব্রাহিম খলিল। আমি ইব্রাহিম খলিলের মিল্লতের মধ্যে আছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, আমাদের মিল্লত হইল ইব্রাহিম খলিলুল্লাহ। ঠিক কিনা বলেন? হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই মুসলিম জাতির নাম রেখেছেন, নামকরণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সেই ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লতের মধ্যে, দলের মধ্যে আমরা আছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলি যদি ফানার হালে এই কথাগুলো বলে, তার শরীরে ফয়েজের মাত্রা বাড়বে না কমবে? বলেন বাড়বে না কমবে? সেই জন্য বাবা আল্লাহর আশেক হইতে হবে। আল্লাহর আশেক যখন হয়ে যাবে বান্দা, ওই আশেকের হিসাব নিকাশ আলাদা হবে, জুদা হবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তো এই এলেম শিক্ষা দেওয়া হয় মদিনার জামাতে। কোন জামাতে বলেন? বলে কোন জামাতে? এই মদিনার জামাতের মর্যাদা কম না বেশি? এই মদিনার জামাত আমরা পেয়েছি, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। তো একদিকে ঈদ মিলাদুন নবীর মাস আর ঈদ মিলাদুন নবীর মাহফিল, অপরদিকে আত্মশুদ্ধিতার মাহফিল, এলমে বেলায়েত অর্জন করার মাহফিল আমরা পেয়েছি। ইনশাল্লাহ আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা কাজ করব। আল্লাহ পাক যদি আমাদেরকে হায়াতে বাঁচান, আগামী দিন আসতেছে, ওই দিনের শুরুতেই আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা তরিকতের কাজগুলো করব। এই জন্য আজকের মাহফিলে যারা আসছেন, আলোচনাতে একটু দীর্ঘ সময় চলে গেছে, আমরা এখন আর মোরাকাবা মাশাআল্লাহ দীর্ঘায়িত করব না, অল্প সময়ের ভিতরে মোনাজাত হয়ে যাবে। তো আগামী দিন থেকে আমরা এই দিনের বেলা থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হবে। আমরা বিভিন্ন আলোচনা করব বিভিন্ন বিষয়ের উপরে। তরিকতের যে 10টা তাসাউফের যে 10টা বিষয় রয়েছে, 10টা শরীফ ও 10টা করিপু, এগুলোর পরিচয় বর্ণনা করে বলা হবে। আপনাদের সুবিধার্থে আপনারা বুঝতে পারবেন। আবার হাকিকতে তওবা হবে, বিভিন্নভাবে আপনাদেরকে নিয়ে আবার কিছু সামার আয়োজন হবে বিভিন্নভাবে। এই জন্য আপনারা যারা আসছেন, আমি আশা করছি ইনশাল্লাহ সকলেই মাহফিলে থাকবেন। এখানে হয়তো তাবারক খাওয়ার পরে আপনারা এখানেই ঘুমিয়ে পড়বেন, বাড়িতে না যাওয়ার জন্য অনুরোধ রইল। পরবর্তী অনুযায়ী আমরা কাজ করব। ফজর নামাজের পর থেকে হয়তো একটু ঘুমানোর জন্য আমরা সুযোগ দেব ফজর নামাজের পরে, তারপরেই আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ করব। যেহেতু এটা খাস মাহফিল, খাস মাহফিলের খাস কর্মসূচি আমরা কাজ করব। ইনশাল্লাহ আপনাদের উপকার হবে, আমাদের লাভ হবে, আমাদের উপকার হবে। বাবারে, দুনিয়াতে বেঁচে থাকলে জিন্দেগি করতে পারবেন। কত সময় তো আমাদের চলে যাচ্ছে, সপ্তাহের দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পরে সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, বৎসরের পর বৎসর চলে যায়। আমরা দুনিয়ার কাম কাজে ব্যস্ত হয়ে যাই, আমরা সময় পাই না আল্লাহকে ডাকার জন্যে। কমপক্ষে যদি এই খাস মাহফিলে 2টা দিন আমরা না দিতে পারি, আমরা কি নিয়ে কবরে যাব বাবা? মরিতে যাব, যাইতেই তো হবে। আজরাইল তো পিছনে দাঁড়িয়ে আছে, যখন ডাক দিবে, ডাকের পরে তো 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। সেই জন্য বেঁচে থাকলে জিন্দিগানি করতে পারবেন, জিন্দিগি ফেলে রাখেন, 2টা দিনের জন্য অবসর নেন, আল্লাহকে পাওয়ার জন্য একটু সময় লাগান। এই সময়টা আমরা আল্লাহ প্রতি রাজি হবেন, খুশি হবেন। আমরা আল্লাহর ওলি হয়ে এই দরবার থেকে বিদায় হওয়ার জন্য আমরা আশা করছি। আল্লাহর ওলিরা তাওয়াজ্জু দিবেন, আমরা দেওয়ার কিছুই না, আমরা গুনাহগার মানুষ, আমরা দিতে পারবো না। আমরা আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে বসবো, আল্লাহর রাসূলের পক্ষ থেকে আমরা বসে বসে আমরা ওসিলা নিয়ে আমরা তালিম, তাওয়াজ্জু, মুরাকাবা, মুশাহাদা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে ওলি বানিয়ে দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবারে আল্লাহ নাযিল করে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, হুঁশিয়ার, জেনে রাখো, আমার বন্ধু যারা, আমার দোস্ত যারা, তারা ইহ জগতে কোনো ভয় নাই, পরজগতে কোনো চিন্তা নাই। আল্লাহ যাদের বেলায় অভয় দিছে, সিউরিটি দিছে, যাদের ভয় নাই, চিন্তা নাই, কবরে, হাসরে, মিজানে, ফুলসারাতে, মৌতে, দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই, এই জাতীয় আল্লাহর ওলিমি হয়েই তো মৃত্যুবরণ করতে পারলে জীবন সার্থক। ঠিক কিনা বলেন? হন না আপনি দুনিয়াতে গরিব, হোক আপনার দুনিয়াতে
কষ্ট, বিভিন্ন মানুষ আপনাকে শারীরিকভাবে কষ্ট দেয়, মানসিকভাবে কষ্ট দেয়, তারপরে সম্পদ মেরে কষ্ট দেয়, বা বিভিন্নভাবে কষ্ট দেয়, পারিবারিকভাবে কষ্ট দেয়, সামাজিকভাবে কষ্ট দেয়, বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে কষ্ট পাই আমরা। কিন্তু যত কষ্ট আমরা পেয়ে থাকি, সকল কষ্টর অবসান একদিন না একদিন হবে। কিন্তু আখিরাতের যারা জাহান্নামী হয়ে যাবে, ওই কষ্ট যাদের একবার চলে আসবে, তাদের তো আর নিস্তার হবে না। ঠিক কিনা বলেন? ইহকালের যত প্রকারের কষ্ট আছে, একদিন না একদিন অবসান ঘটবে। কিন্তু আখিরাতের কষ্টের কোনো শেষ নাই। আখিরাতের জীবনেরই তো শেষ নাই। আখিরাতের জীবন যারা জাহান্নামী হবে, চির জাহান্নামী যারা হয়ে যাবে, মুনাফিক হয়ে, কাফের হয়ে যারা মৃত্যুবরণ করবে, চির জাহান্নামী হবে। এই চির জাহান্নামীরা কখনো জাহান্নাম থেকে আর রেহাই পাবে না, নিস্তার পাবে না, আবাদুল আবাদ জাহান্নামে চলতে হবে। সেই জন্য বাবা, এই দুনিয়া সাময়িক অবস্থান, মুসাফিরখানা। এই মুসাফিরখানাতে আমরা কষ্ট হলেও আল্লাহকে ডেকে যেতে হবে, গরিবতার ভিতরেও আল্লাহকে ডেকে যেতে হবে। যত প্রকারের বাধা বিঘ্ন থাকুক, এগুলো উপেক্ষা করে আমাদেরকে আল্লাহকে ডাকার জন্য সময় দিতে হবে। বাবা, আমাদেরকে ব্যবসায় গ্রাহ করে রাখছে, আমাদেরকে চাকরি গ্রাহ করে রাখছে, ব্যবসায় গ্রাহ করে রাখছে, বিভিন্ন মায়া মহব্বতে গ্রাহ করে রাখছে। ছেলে মেয়েদের মহব্বত, এই বেড়াজাল থেকে আমাদেরকে ছুটতে হবে। এগুলোর থেকে ছিন্ন হয়ে আমরা আল্লাহ রাসূলের পথে একটু, ঠিক কিনা বলেন? রাজি আছেন কিনা বলেন? যারা বাড়ি থেকে নিয়ত করে আসছেন, অনেকেই নিয়ত করে আসছেন যে একদিন থেকে চলে আসবো, আল্লাহর হস্তে নিয়তটা বাদ দেন, আগামী দিনের জন্য থাকবেন। আর দরস করেন, শক্তি দেন, শারীরিকভাবে সুস্থ থাকি, ইনশাল্লাহ আমরা কাজ করব। অনেক সুন্দর সুন্দর কাজ হবে, ভালো ভালো কাজ হবে। আত্মশুদ্ধিতার উপরে মোরাকাম মুশাহাদা হবে, খাস খাস তালিম হবে। আমরা গ্রুপ বাই গ্রুপ নিয়ে বসে আমাদের অনেক তালিম দাতাগণ রয়েছেন, মঞ্চে যারা বসে আছেন, অনেক খলিফা বিন্দু আছেন, অনেক মুবাল্লিগিন আছেন। মুআল্লিমুনও বলা হয়, মুআল্লিম বা মুবাল্লিগ, মুআল্লিমিন বা মুবাল্লিগিন। আর যাদেরকে খেলাফত দেওয়া হয়েছে, এই তরিকা গ্রহণ করানোর জন্য খেলাফত দেওয়া হয়েছে, তাদেরকে খলিফা বলা হয়। তো আমাদের দরবারে খলিফা বৃন্দ রয়েছে, মুবাল্লিগিন রয়েছে। সকলে মিলে আমরা টিম ওয়ারি কাজ করব, আপনাদেরকে নিয়ে বসে আর সবকের উন্নতি কম সেগুলো আমরা দেখব। এই সবকের উন্নতি করানোর জন্যে আমরা কাজ করব। ঠিক আছে? আর হাদিয়া, গদি আর হাদিয়া, গদিতে বসা আর হাদিয়া গ্রহণ করা আর শান শকতে চলা, এতটুকুর মধ্যে তাদের পীর মুরিদি সীমাবদ্ধ। কিন্তু একটু মানুষকে মুরিদ হইলে মুরিদকে সবক দিয়ে তাকে তরিকতের পথে অগ্রসর করিয়ে দিতে হবে, আল্লাহর ওলি বানাতে হবে, এই প্রচেষ্টা তাদের অনেকেরই নাই। কিন্তু এই মদিনার জামাতে এই ব্যবস্থা রয়েছে। আপনারা খুশি নেই বেজার? রোগ ভালো হওয়ার জন্য যদি পীর ধরা হয়, এটা তো কবিরাজির জন্য দেওয়া হইল, আল্লাহর ওলি হওয়ার জন্য। আসলে কি, রোগীরা লাইন ধরবো, হাজার হাজার রোগী থাকবো, সারাদিন হারি রোগী হই বিদার করবো। জানে বাবা, আত্মার রোগ হইলো আসল রোগ। এই রোগ না সরাইলে ওই শয়তান মালাউন মরদুদ যে আপনার পিছনে লেগে আছে, এই মালাউনের খপ্পরে পড়ে যেতে হবে কামেল পীর দেখে, কামেল মুর্শিদের ফয়েজের মাধ্যমে, তাওয়াজ্জুর মাধ্যমে। জোরে বলুন সুবহান। কামেল মুর্শিদের কি নিজেরা দেয় না আল্লাহর ওলিদের ওসিলা দেয়? আল্লাহর ওসিলা, আল্লাহর ওলিরা কার ওসিলা দেয়? আমার দয়াল নবীজির ওসিলা। কার ওসিলা? আর আমার দয়াল নবীজি কার থেকে আনে? আল্লাহ থেকে আনে। তাহলে শিরিকের কোনো প্রশ্ন আসে? হ্যাঁ, শিরিক আছে? হ্যাঁ, শিরিক আছে? ঠিক না। ওয়াল্লাহু ইউতি আনা কাসিমুন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহ ইউতি। আমার নবীজি বলেন, আমি হইলাম বন্টনকারী, আল্লাহ হইল দাতা। আল্লাহ আমারে দিয়ে থাকে ইলমে শরীয়ত, ইলমে মারিফত, ইলমুল আউয়ালাইন ওয়া ইলমুল আখিরিন। সকল এলিমের খাজানা আল্লাহ পাক আমাকে দান করেছেন, আর আমি বন্টন করি আমার উম্মতদেরকে আমার ওয়ারিসের মাধ্যমে, কামেল মুর্শিদের মাধ্যমে। চিৎকার মেরে বলুন সুবহান। তাহলে ওলি আল্লাহদের দরবারে যাওয়ার প্রয়োজন আছে কিনা নাই? আমরা কি ওলি আল্লাহরে আল্লাহ মানি? বলে আল্লাহ মানি? ওলি আল্লাহরে কি আল্লাহ মানা জায়েজ আছে না শিরিক হবে? বলেন কি হবে? ওলি আল্লাহরে যদি কেউ আল্লাহ মানে কি হবে? শিরিক হবে। জোরে বলে কি হবে? শিরিক হবে। ওলি আল্লাহকে আল্লাহ মানা যাবে না। ওলি আল্লাহকে আল্লাহ পাওয়ার ওসিলা মানি। কি মানি? আল্লাহ পাওয়ার ওসিলা।
এই ওসিলা তো আমার আল্লাহ তো ওসিলা ধরার জন্য বলে দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। তাফসীরুল রুহুল বায়ান খুলে দেখুন, আল ওয়াসুলু লা ইয়াহসিলু ইল্লা বিল ওয়াসিলাতি ওয়া হিয়া উলামা শরিয়া ওয়া মাশাইখুত তরিকা, ইয়ানি আল মুরাদু বিল ওয়াসিলাতি আশ-শাইখুল কামেল। সেই ওসিলার পাত্র হইছে শাইখুল কামেল, পীরে কামেল। চিৎকার মেরে বলেন সুবহান। এইভাবে বহু দলিল বিদ্যমান রয়েছে আল্লাহর ওলিদের দরবারে যাওয়ার জন্য। যাক, এগুলো লম্বা আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, আমি আর আলোচনা করছি না বাবা। আপনারা কষ্ট স্বীকার করে বসে আছেন, মোনাজাত হয়ে যাবে, আমরা একটু তওবা করে মোনাজাত করে নিব। আজকে আর দীর্ঘ জিকির হবে না, সময় আমাদের শেষ পর্যায়ে চলে আসছে। ইনশাল্লাহ আগামী দিন থেকে আল্লাহ হায়াতে বাঁচালে আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। সবাই চক্ষু বন্ধ করে বসেন, সবাই চক্ষু বন্ধ করে বসেন বাবা। আমরা আল্লাহর কাছে তওবা করে নেই। সবাই চোখ বন্ধ করে মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে দেন। মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে মুখটা বেজার করে আমরা বসি। বাবা, আমাদের প্রত্যেকের আমল নামায় গুনাহ আছে। এই দুনিয়ার পরিবেশ বড় ঘোলাটে, সর্বত্রই গুনার ছড়াছড়ি। আওয়াজ বাড়িয়ে দাও। সর্বত্রই গুনার ছড়াছড়ি। আমরা যেই দিকে তাকাই শুধু গুনার গুনাহ, গুনার পরিবেশ। বাবা, বলতে গেলে গুনাহ, চলতে গেলে গুনাহ, হাঁটতে গেলে গুনাহ, চাইতে গেলে গুনাহ, শুধু গুনার গুনাহ। সেজন্যে এই গুনার সাগরে আমরা হাবুডাবু খাইতেছি। তাই সবাই চোখটা বন্ধ করে মাথাটা হালকা নিচের দিকে ঝুলিয়ে জীবনের গুনাহগুলি সামনে হাজির করে আমরা আল্লাহর কাছে তওবা করে নেই। মুখটা বেজার করে বলুন, আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ মাপ চাই, ভিক্ষা চাই আল্লাহ, ক্ষমা চাই আল্লাহ, আমাকে মাফ করে দাও না আল্লাহ। আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, নিজের মাথায় নিজে কোরাল মেরেছি আল্লাহ। আমরা তো জাহান্নামী হয়ে গেছে আল্লাহ। বাবা একটু কাঁদেন, একটা মিনিট কাঁদেন একটু আল্লাহর কাছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাবা, যার যার গুনাহ তার তার জানা। বাবা, মাহফিল তো শেষ হয়ে যাবে, একদিনের মাহফিল তো শেষ হয়ে যাচ্ছে, জানি না আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা। আগামী দিন যদি আমরা আর না বাঁচি, গুনাহ নিয়ে তো কবরে যেতে হবে, কি উপায় হবে কাল হাসরের মরুভূমিতে। একটু কাঁদেন বাবা। বাবা, বোরারা কাঁদেন, যুবকরা কাঁদেন, পর্দার আড়ালে মা বোরা কাঁদেন, কাঁদেন, গলা মাফ হয়ে যাবে। বাবা, কান্দ রে কান্দ, আমার আল্লাহ কান্দারে বড় পছন্দ করে। বাবারে, ছেলে যখন মা 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 বলিয়া কান্দে, মা জননী কাম কাজের মধ্যে ব্যস্ত থাকে দীর্ঘক্ষণ পর্যন্ত, যখন ছেলের কান্নার আওয়াজে কানে আসে রে, এক পর্যায়ে মা আর থাকতে পারে না, তার মধ্যে একটা ছেলের মহব্বতের জোশ আসিয়া যায়। শত ব্যস্ততার ভিতরে পিছনের দিকে ফিরেছে, ছেলের চোখে যখন পানি দেখে, মা জননী কাম কাজ ফেলে দিয়ে একটা দৌড় দিয়ে এই ছেলেকে টান দিয়ে কুলে এনে
মায়ের শাড়ির আঁচল দিয়ে চোখের পানিগুলো মুছে দিয়ে আদর করে কুলে নিয়ে দুধ খাওয়া আমার জাদুমণি রে কে মারত রে। আমার আল্লাহ কে বান্দারে তুই যখন গুনার সাগরে হাবুডুবু খেয়ে আল্লাহ আল্লাহ বলে কান্দাস, আমি আল্লাহ সইতে পারি না। ওই বান্দার চোখের পানি দেখলে আমি সইতে পারি না। আমি আল্লাহ তোর চোখে পানি দেখে তোরে টান দিয়ে আমার রহমতের কোলে এনে মাগফিরাতের সাগরে ফেলে তোরে গোসল করায় জীবনের গুনাহগুলি মাফ করে তোর গলার মধ্যে আমি বেলায়েতের মালা পরাইয়া দে। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। কাঁদো কাঁদো, গুনাহ মাফ হয়ে যাবে। বাবাই কান্দ রে কান্দ কান্দ, যুবকরা রে কোন খেয়ালে বৈশার সরে যুবক। যুবক তুমি কি মনে করছো তুমি এখন মরবে না? তোমার মতো কত যুবক এই মায়ার বাড়ি মায়ার ঘরে সারিয়া 3.5 হাত মাটির নিচে অন্ধকারে কবরে বসিয়া গলিয়া রইছে। পিঁপড়া মাতালের আধার হয়ে গেছে, সেগাল কুকুরের পেটে আধার হয়ে গেছে। আর এই জিন্দগি কার লাগিয়া? কাঁদো কাঁদো, সোনার বদন রঙের তন বিপ্রায় করবে রে নরে নো। আল্লাহ 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 আল্লাহ। এই বাহাদুরি থাকবে না রে, এই রঙের বাজারে বাহাদুরি আর থাকবে না। এই রঙের বাজারে পাগলা দুরার কত দৌড়াইবা, পাগলা গোড়ায়ার কথা দৌড়াইবা। রঙের বাজার তো শেষ হয়ে যাবে, একদিন তো আজরাইলের হাতে ধরা পড়ে যাবে। বাবা বোরারা রে কান্দনা রে বাবা, যাদের চুল দাড়ি সাদা হয়ে গেছে, হায় হায় রে শরীরের চামড়া নীল হয়ে গেছে, আজরাইলের নৌকাটা তো গাঠে লাগিয়া গেছে। কোন দিন জানি রে এই মন পাখি টান দিয়ে এই নৌকায় বরট করিয়ে বক্সাগর ফারি দিয়া বেলা তো ডুবে ডুবে, রাস্তায় চোর ডাকাতের বই দেখা যায়। এই বাঙ্গা তরিলিয়া কেমনে বাড়ি দিব, কি উপায় হবে কাল হাসরের ময়দানে? কার লাগিয়া গাতিরে মালা, কার লাগি গাতিরে মালা, কার লাগি গতি? অজানা কোন নদীর স্রোতে আমি হারায়াছি, সাথীরে মালা কার লাগিয়া গতিরে মালা কার? আল্লাহ আল্লাহ। এই সম্পদের মালা, টাকার মালা, গাড়ির মালা, নারীর মালা, বাড়ির মালা কার লাইগা গাতলাম রে? সবকিছু লাথি মেরে ফেলে একদিন যাইতে হবে অজানা দেশে, যেই কবরের কোনো ঠিকানা নাই। আরে
বাসে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, না ট্রেনে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, না নৌকা ডুবে মারা যাবে, না বিজলি পরে মারা যাবে, আশেগঞ্জের বাজারে হবে, না ঢাকার শহরে হবে, না মেঘনা নদীতে হবে, জানা নাই। অজানা কোন নদীর স্রোতে এই তরি চালাইছি, কার লাগিয়া গাতিরে মালা, কার কাঁদো কাঁদো, মানে মাফ হয়ে যাবে। অজানা কোন নদীর স্রোতে আমি হারায়াছি, সাথীরে মালা কার লাগি, কাতিরে মালা কার লাগি। আল্লাহ আল্লাহ আল্লাহ, কাঁদো কাঁদো, গুনাহ মাফ হয়ে যাবে। গুনাহ মাফ চাও আল্লাহর কাছে, গুনাহ মাফ চাও। হাটের গুনাহ, মাঠের গুনাহ, হাটের গুনাহ, গাঠের গুনাহ মাফ চাও রে বাবা। আরে শহরের বন্দরের গুনাহ মাফ চাও, স্কুল কলের মার্কশিটের গুনাহ মাফ চাও। এমন তো গুনাহ করছো রে দুনিয়ার মানুষে জানে না, দুনিয়ার মানুষ যদি জানতো রে, তোমার সমাজে জায়গা দিত না, তোমার সমাজ থেকে বাহির করিয়া দিত রে বাবা। আমার আল্লাহর এলিমে তো জানার বাকি নাই রে বাবা, আমার আল্লাহর এলিমে তো জানো, আমার আল্লাহ তো জানে। এই গুণের সিনারি যদি প্রকাশ হয়ে যায় কাল হাসরের বড় ময়দানে, মা বাবার সামনে, বীর উস্তাদের সামনে, ভাই বেরাদারের সামনে যদি প্রকাশ হয়ে যায়, তোমার আমার লজ্জা শরমের আর কোলে থাকবে না। বলেন আল্লাহ, ইয়া আল্লাহ, জীবনের গুনাহ করছনি আল্লাহ, গুনাহ করছি ভুল করেছি গো আল্লাহ, এই জীবনে আর করব না আল্লাহ আমরা রে গুনাহ ডাকে দিও না আল্লাহ আমরা রে। এক মর্তবা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, মাশাআল্লাহ, সোনার হারে। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। লা 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 আল্লাহ আল্লাহ আল্লাহ, ফানা 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 হয়ে যায়। আল্লাহ 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 আল্লাহ, লা 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 লা, আল্লাহ 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 আল্লাহ। সমস্ত শরীর, সমস্ত শরীর সুলতানুল আসকার, সুলতানুল আসকার, সমস্ত শরীরে আল্লাহর জিকির, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। চলছে চলছে আল্লাহর জিকির, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। হাতে, নাকে, মুখে, চোখে, কানে, হাড্ডির ভিতরে, ওই তো ইয়া আল্লাহ, সমস্ত শরীরে আল্লাহর জিকির জারি হয়ে গেছে, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এই খোদা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও, খোদা ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, খোদা দিয়ে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ।
La 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 la. Allah la la la. Allah la 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 la. Allah 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 Mashallah, mashallah, fala, fala, fala. La 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 Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. কেউ চক্ষু খুলবেন না, মুখটা বেজার করে খেয়াল করুন, সমস্ত শরীরে খেয়াল করুন, সমস্ত খেয়াল করে সুলতান রাস্তা চলছে চলছে। সমস্ত শরীরে খেয়াল করেন। আল্লাহ সেই খোদা চলছে চলছে আল্লাহর জিকির। আল্লাহ হাতে নাকে মুখে চোখে কানে হাড্ডের ভেতরে সমস্ত বডিতে আল্লাহর জিকির। আল্লাহ 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 দিয়ে দাও, আল্লাহ আল্লাহ দিয়ে দাও, আল্লাহ লা 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 আল্লাহ 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 আল্লাহ। সকলেই বলুন আলহামদুলিল্লাহ, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সকলেই তওবার শব্দগুলো পড়েন। আর যাদের বায়াত নেওয়ার ইচ্ছা আছে বায়াতের নিয়ত করুন, আল্লাহ আমরা তওবা করতেছি এবং বায়াত হইতেছি। সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আল্লাহ আমি তওবা করলাম সকল গুনাহ হইতে, কবিরা সগীরা জানা অজানা সমস্ত গুনাহ মাফ করো, আমার তওবা কবুল করো। বাকি জীবনে আর গুনাহ করব না, আর নামাজ ছাড়ব না, আর রোজা ছাড়ব না, আর মিথ্যা বলবো না, আর হারাম খাইব না। ইয়া আল্লাহ মুরিদ হইলাম, হায়াত হইলাম তরিকায়ে কাদরিয়া চিশতিয়া নকশে বন্দিয়া ও মুজাদ্দিদিয়া के बावासिताए फकीर मोहम्मद हबीबुल्लाह अल कदरी साहिब के हजरत रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के हाथ मुबारक पर या अल्लाह এই চারো তরিকা ফয়েজ বরকত আমাকে নসিব করো। মওতের সময় ইমানি দৌলত নসিব করিও। দয়াল নবীজির সঙ্গে জিয়ারত
দান করো। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সকলে হাত তুলে মুনাজাত আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আল্লাহ আনতা মুরাদি আনতা মাকসুদি আনতা মাশুকি আনতা মাহবুবি আনতা মাতলুবি ইয়া আল্লাহ মাবুদ ও আমরার প্রাণের আল্লাহ। বাবা ডাকেন না আমার আল্লাহকে, একটু মায়ের সুরে ডাকেন, একটু মায়ের সুরে ডাকেন না। আবদ আমরার মায়ার আল্লাহ আবদ আমি গুনাহগার গুনাহগার আমি পাপী আমি দোষী আল্লাহ আমার মত গুনাহগার আমি আর দেখি না। কাঁদো বাবা কাঁদো, গুনার সিনারি স্মরণ করে করে কাঁদো। যার যার গুনাহ তার তার জানা, সিনারি গুলো স্মরণ করে করে কাঁদো। আল্লাহ আমার কি উপায় হবে আল্লাহ, আমার কি উপায় হবে আল্লাহ, আমার মত গুনাহগার আমি আর দেখি না। তোমার মত কাফামল আমার দিকে চাইলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। এই পাখি টান দিয়ে যদি অন্ধকার কবর দেশে নিয়ে যায়, কবরটা তো জাহান্নামের আগুনের টুকরা হয়ে যাবে। আল্লাহ ভিক্ষা চাই, ক্ষমা চাই, জীবনের গুণাগুলি মাফ না করে আজকের এই মাহফিল থেকে আমাদেরকে বিদায় করিও না আল্লাহ। আল্লাহ গো তুমি তো জানো পবিত্র ঈদ মিলাদুন নবীর মাহফিলে বসছি, যে মাসে তোমার হাবিবকে ধরার উপকে পাঠিয়েছিলাম। বুঝি না আমি গুনাহগার, বুঝি না নেককার, বুঝি না এই ধর বাউন্ডারিতে যারা বৈশা গেছে একটা লোকের অলি না বানাইয়া আমার নবীর সঙ্গে জিয়ারত না দিয়া এই খাস মাহফিল থেকে বিদায় করিও না আল্লাহ। চান চান বাবা চান আল্লাহর কাছে। আমি দরখাস্ত করেছি আপনারা মঞ্জুরি করা, আমি দরখাস্ত করছি আপনারা মঞ্জুরি আনা। দাও আল্লাহ, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও আল্লাহ, দিয়ে দাও আল্লাহ। বলো বলো যার যার মনের কথা বলো, যার যার মনের কথা না বলতে থাকো আমার আল্লাহর কাছে। আল্লাহ 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 কোন বেদনা বাসনা তোমার তো জানার বাকি নেই। এই মুহূর্তে তাদের প্রত্যেকের তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। আমাদের গুনার দিকে তাকাও না আল্লাহ, আমাদের গুনার দিকে তাকাও না আল্লাহ, মঞ্জুর করে নাও।
দয়াল নবীজির সকল আওলাদে আজম আসহাবায়ে কারাম খুলাফায়ে রাশিদিন পাক পঞ্চতনের পাক রওয়াই পৌঁছায়া দাও। চারি তরিকার সকল ইমামগণ মাশাইখগণের পাক রওয়াই পৌঁছায়া দাও। আমার পীর মুর্শিদ কিবলা আমার আব্বা আম্মা হুজুর কিবলার পাক দরবারে পৌঁছায় নবীজির সঙ্গে জিয়ারত নসিব করে দাও। আল্লাহ, যেই যেই নিয়তে হাত তুলেছে প্রত্যেকের মনের মকসুদে হাসানা পূরণ করে দাও। যাদের গরিবতা আছে গরিবতা দূর করে দাও। যাদের মুশকিল আছে আসান করে দাও। যাদের ঋণ আছে মুক্ত করে দাও। আমাদেরকে তুমি ইমানের সঙ্গে মরণ দিও। আমার রাসূল পাকের জিয়ারতের সঙ্গে মরণ দিও। আল্লাহ, ঈদের মদিনার জামাতে যারা সম্পৃক্ত হয়েছে, কাউকে মদিনার নবী রওজা মুবারক জিয়ারত না করাইয়া করে দাও। আবির খাতি তব যদি মাফ না কর দয়াল মেরা রে তোমায় সাই দিয়া আজকের মাহফিলের ব্যবস্থা করেছে আল্লাহ। প্রত্যেক রে দুনো জাহানের পূর্ণ ধনী বানায়া দাও। আমার মুর্শিদ কিবলার মতন ওলি বানায়া দাও। আল্লাহ, এই দরবারকে তুমি কবুল করো, মঞ্জুর করো, কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখো। আল্লাহ, এই দরবারের যাবতীয় হাজত গুলো পূরণ করে দাও। আল্লাহ দাও। আল্লাহ, এখানে একটি কামেল মাদ্রাসা করার ব্যবস্থা করে দিও। আল্লাহ, আল্লাহ, আমরা শুরু করে দিলাম, তুমি শেষ করিও। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়াসহাবিহি আজমাইন। আমিন।